বাইজিদ বুস্তামি শামুনের কাছে গেছে। শামুন রে, 40টা বছর ধরে আগুনের পূজা করলি, শামুন মরার সময় তোকে কালেমার দাওয়াত দিচ্ছি, একটা বার কালেমা পড়ে যারে শামুন। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আগের যত কুফরি গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবে। শামুন ডাক দে বলল, বাইজিদ কালেমা যে পড়বো, তোমার ধর্ম সত্য তার প্রমাণ দাও। বাইজিদ রে, তোর ধর্ম সত্য, ইসলাম সত্য, কালেমা সত্য, আল্লাহ আছে তার প্রমাণ কি দিবি আমাকে? ও বাইজিদ, আল্লাহ যে আছে প্রমাণ দিবি? বাইজিদ কাহা দিব, কি প্রমাণ লাগবে? শামুন বলো, প্রমাণ দাও। আল্লাহ যে আছে তার প্রমাণটা তুমি সাবমিট করো, তারপরে আমি দেখব। বলে তাহলে এক কাজ কর শামুন, তুমি তো 40 বছর আগুনের পূজা করছো, আমি তো একটা দিনও আগুনের সামনে মাথা নত করি নাই, তাহলে তুমিও আগুনের ভিতরে হাত দাও, আমিও আগুনের ভিতরে হাত দিই। যার হাত আগুনে পুড়বে তার ধর্ম মিথ্যা। শামুন কাছে ঠিক আছে দাও। শামুনের চিন্তা, আমি যদি আগে হাত দিই তো আমার হাত পুড়ে যাবে। বাইজিদ বলবে, শামুন তোর ধর্ম মিথ্যা। শামুন চিন্তা করলো, বাইজিদ হাত দিল আগুনে পুড়ে যাবে। শামুন জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি টালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কিন্তু মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সুদের কারবারি করি, ঘুষ খাই, আর একজনের সম্পদ দখল করে অন্যের জমি নষ্ট করে মাথায় বাড়ি দিয়ে দেই, টাকা হাওলাত নিছি আর দেওয়ার নাম নাই। কি কথা কম ঠিক কিনা? আমরা এই জাতের মুসলমান, এই জন্য ইহুদিরা গুলি করে, গুলি লাগে যায়। কি মুসলমান ছিল আগে। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, শামুন আমি আগে হাত দিবে বুঝছি তো তুমি চালাকি করতে চাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইজিদ আগুনের মধ্যে হাত ঢুকাই দিল। আগুন জ্বলে রে, হাত জ্বলে না। বাইজিদ বুস্তামি কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? পক্ষ ছিল আল্লাহর গোলামি আমার নবীর। কি কথা কন না কা? নবীর গোলামি করার জন্য কুল কায়নাত কুল মাখলুক তার গোলাম হয়ে গেল। আগুনে হাত দেয়, আগুনে তার শরীর পুড়ে না। আবু মুসলিম আল খাওলামি ভণ্ড নবীর লোকেরা ইয়ামান দেশে হযরত ওমরের জমানাতে আবু মুসলিম আল খাওলামিকে ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে নিয়ে গেল। ডাক দে বললে, আবু মুসলিম কালেমা ছাড়, আমাদের নবীকে নবী মান। আবু মুসলিম বলল, জীবন চলে যাবে, আমার নবী আখির নবী, এই ঈমান আমি ছাড়ব না। ওরা বলল, তোর নবী আখির নবী, তার প্রমাণ কি? আবু মুসলিম আল খাওলামি ডাক দে বলে, ভণ্ড নবীর লোকেরা তোরা আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দে। আগুন যদি আমার পোড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমার না পোড়ায় তোদের নবী মিথ্যা। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল, ওনার আরেক নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুব সর্বপ্রথম বাইতুল আকসা তিনি নির্মাণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাথরের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখলেন ওইখান থেকে একটা সিঁড়ি আল্লাহর আকাশ পর্যন্ত চলে গেল। ওই সিঁড়ি বেয়ে বেয়ে ফেরেশতারা ওঠানামা করে।
আল্লাহ ডাক দিলেন, ইয়াকুব আমি রব, আমি আল্লাহ তোমারে নবী বলে ঘোষণা দিলাম, তোমাকে আমি নবুয়তি দিলাম। ওই পাথরখানা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরের উপরে তেল ঢেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরের উপরে তেল ঢেলে চিহ্নিত করে রেখে দিয়ে বললেন, রব আমি যদি আবার এই জমিনে ফিরে আসি তাহলে এইখানে আমি মসজিদ বানাবো, বাইতুল্লাহ বানাবো। সেই মসজিদের নাম বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই সেই মসজিদ বাইতুল আকসা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। দেখেন সারা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে এক জায়গা করিয়া ব্রিটিশরা একটা নাম দিল ইসরাইল। ইসরাইল নামে কোনো দেশ দুনিয়াতে কখনো ছিল না। ইসরাইল একটা বংশের নাম, ইসরাইল একটা বংশের নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের ভিতরে বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠাইছিলেন ৭০,০০০। ইসরাইল নামে কোনো দেশ কোনোদিন কখনো ছিল না। ইসরাইল একটা বংশের নাম। আর সারা দুনিয়ার ইহুদি এক জায়গা কইরা একটা দেশের নাম ইসরাইল বানাই দিয়া ৭০ বছর ধরে তারা বাইতুল আকসা দখল করার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। আর আমরা মুসলমান এখনো আঙ্গুল চুষতেছি। হ্যাঁ কথা কর না কেন? এখন আমরা আঙ্গুল চুষি। ৭০ বছর ধরে মসজিদ দখল করার জন্য ইহুদিরা চেষ্টা করতেছে। তার আদি পিতার নাম, তাদের বংশের শুরু ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। যদিও তারা আসল দাবিদার না, হকদার না। কথা বোঝার চেষ্টা করবে। ইয়াকুব আলাইহিস সালাম কি ইহুদিদের না আমাদের? আসতে বললেন কেন? ইয়াকুব আলাইহিস সালাম কি ইহুদিদের না আমাদের? মুসলিম মিল্লাতের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের মিল্লাতের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম তো ইহুদিদের না, ইয়াকুব আলাইহিস সালাম আমাদের মুসলমানদের। এক কথা বলেন না কেন? ঠিক কি না? বাইতুল আকসা আমাদের, বাইতুল আকসা ইহুদিদের না। কিন্তু ৭০ বছর ধরে তারা পরিকল্পনা করতেছে এটা দখল করবে কেমন। ৭০ বছর ধরে চেষ্টা চলতেছে। ৭০ বছর। আমার দেশের কিছু হুজুর আছে খালি স্টেজে উঠে আসলেই গরম গরম খালিকে বাস করবা। আমার চেয়ে বড় হুজুর কথা আছে। মিলাদুন নবী বেদাত, সুমা খাওয়া বেদাত, মুনাজাত বেদাত। ও বেদাত নিয়ে শিক্ষার হয়ে মরতেছে। এ পৃথিবীতে ২ কোটি আলেম আছে। ২ কোটি আলেম ওয়াজ করতেছে, খুতবা দিতেছে, নসিহত করতেছে, দাওয়াত দিতেছে। মুসলমান বানাইছে কয়জন বলেন? মুসলমান হইছে কয়জন? এত ইউটিউব, মিডিয়া, চ্যানেল, পত্রিকা, লেখা লেখনী, বই, কিতাব। আধুনিক সিচুয়েশনে ২ কোটি আলেম মুসলমান বানাইতে পারে না ১০,০০০। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন সেই দিন? না ফেসবুক, না মিডিয়া, না ইউটিউব, না চ্যানেল, না পত্রিকা, না বই, না বিমান, না এয়ারলাইন্স, না রেল, না টেলিভিশন, কিচ্ছু ছিল না। হেঁটে হেঁটে খাজা বাবা কালেমার দাওয়াত দিলেন। কি জবানের প্রয়োজন ছিল? একা কালেমার দাওয়াতে মুসলমান হয়েছে ১ কোটি। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে। খাজা বাবা আমাদেরকে একটা ইসলাম দিয়ে গেছে। আর নতুন করে উনি এসে বুকে হাত বেঁধে আমরা দিন শিখাবার চাইতেছি। বাস ওনারা জিজ্ঞেস করেন আপনার মৌলবীরা কালেমা পড়াইছে কয়জন রে? জিজ্ঞেস করেন।
পূর্বপুরুষ পূর্ব প্রজন্মের আলেমরা মৌলবীরা কালমা পড়াইছে কয়জন? এদেশে ইসলাম কি আনছে? এদেশে কালিমাতুত তাওহীদ কে প্রচার করেছে? বাইতুল আকসা কে দখল করেছিল? 200 বছর খ্রিস্টানদের দখলে ছিল বাইতুল আকসা। 100 বছর বাইতুল আকসাতে কোনো আজান হয় নাই। কে বাইতুল আকসা মুসলমানদেরকে আবার ফিরিয়ে দিয়েছিল? তিনি সুলতান গাজী সালামউদ্দিন আইয়ুবী। তিনি সেই বীর মুজাহিদ ইমাম ইজ্জুদ্দিন রাহিমাহুল্লাহ সুযোগ্য রুহানি সন্তান গাজী সালামউদ্দিন আইয়ুবী। তিনি সেই বীর মুজাহিদ যারা আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন। তার স্বামী বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ ইরাকের ইরবালের সেই বাদশা বীর মুজাহিদ। তিনি আবেদান জাহিদান ও আদিলান ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। প্রত্যেক বছরে 1 লক্ষ দিনার খরচ করে রাজকীয়ভাবে রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল করতেন। আপনি এসে ফু দিয়ে ফতোয়া দিয়ে আমার মিলাদুন নবী বন্ধ করতেছেন, আর আমি আঙ্গুল চুষবো? বিরাট বড় হুজুর সেজে গেছে। তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাত বানায় 12 রাকাত চুরি করে ফেলছে। ঠিক আসতে করলেন, আমি কি কয় রাকাত বানাইছে? চুরি হয়েছে কয় রাকাত? ইসলাম কি চুরি করার জন্য, কমানোর জন্য? খলিফাতুল মুসলিমিন ওমর যা দিছে এটাই থাকবে, এর নিচে 1 রাকাত কমাইলে আল্লাহর কসম করে বলি মক্কার ইমাম হলেও মানব না। 1000 বছর ধরে ইসলাম খাজা বাবা আজমিরি আনছেন। কি জবানের ফুয়ুজুদ ছিল, একা একা দাওয়াত দিয়ে 1 কোটি মানুষকে কালেমা পড়াইছে। না সুবহানাল্লাহ বাড়ি যায় কই যেমনি কইতেছেন মনে হয় যে দুপুরেও খান টান নাই। কষ্ট হচ্ছে? কেউ বেজার হইতে পারে, ও ছাতা দেখার টাইম নাই। বলতেছি, প্রশ্ন রাখবেন হুজুর দেখার টাইম নাই কেন? বলতেছি আপনি ওই যে বলছিলাম ফিলিস্তিনের যুদ্ধ হয়, পক্ষ আমরা নিলেই বা কি, না নিলেই বা কি। নিলে ফিলিস্তিনের লাভ নাই, পক্ষ না নিলেও ফিলিস্তিনের লস নাই। কারণ যারা যুদ্ধ করতেছে তারা জীবন দেওয়ার জন্যই মাঠে নামছে। কথা ঠিক কিনা? তাদের পক্ষ যদি আমরা নেই, ফিলিস্তিনের 4 পয়সা উপকার নাই। কারণ ওখানে আমরা যাইতেও পারবো না, অস্ত্র একটা নিয়ে গোলাগুলি করারও সুযোগ আমাদের নাই। তো প্রশ্ন করবেন যে মুফতি সাহেব এখানে চিল্লা ফেললে আমরা লাভ কি? এখন সেই মূলে চলে যাই। ফিলিস্তিন বাইতুল আকসা ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক এবং ইসমাইল 2 জনে আপন ভাই। ইসমাইল আলাইহিস সালামের রক্তে, ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবী পাঠাইছেন, তিনি আমরার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আর ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ নবী পাঠাইছে 70,000। দাম কয়জনের? একজনের না 70,000-এর? পুলার মতো পুলা, একটার মতো একটা হইলেই চলে। খাজা বাবা আজমিরি একটাই, কথা বলেন। শাহজালাল ইয়ামিনী একটাই, ওনলি 1 পিস। ও বাতিল ব্যাঙ্গের ছাতার মতো সারা দুনিয়া ঘুরে গেলেও সুন্নিয়তের কিচ্ছু যায় আসে না। আপনি বেজার হন, খুশি হন, ও সাঁতার দেখার টাইম নাই। বলে হুজুর কেন নাই? বলতেছি, মন খারাপ করবেন না, বুঝার জন্য বলতেছি। আমি মন খারাপ করার জন্য এখানে আসিনি, বুঝানোর জন্য আসছি। অ্যাটেনশন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে। আগুন তারিখে ইমাম ইবনে কাসির লিখতেছে 25 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না। কোন বর্ণনায় আসছে 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে এত প্রকট আগুন, সেই দিন দুনিয়ার সব পৃথিবীর প্রতাপশালী বাদশা
নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। তাম পৃথিবীতে ইব্রাহিমের পক্ষে কেউ ছিল না, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মা সারা। সন্তান ল্যাংড়া হলেও মা সন্তানকে ভালোবাসে, সন্তান বুবা হলেও মা সন্তানকে ভালোবাসে, সন্তান পাগল হলেও মা সন্তানকে ভালোবাসে। সবাই পাগল ছেড়ে দেয় কিন্তু মা পাগল ছাড়ে না, কারণ মার কলিজার টুকরা সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খলিলের বিরুদ্ধে সবাই দাঁড়ায় গেল, কিন্তু মা পক্ষে সারা দুনিয়া ইব্রাহিমের বিরুদ্ধে, আমার মালিক আমার মাওলা ইব্রাহিমের পক্ষে। আরো জোরে, আরো জোরে। সারা পৃথিবী ইসরায়েলের পক্ষে, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কে? যদি পক্ষে না থাকতো 70 বছর ধরে ওরা টিকে থাকতে পারতো না। 70 বছর ধরে টিকে আছে পাথরের মতো শক্ত হয়ে। মা মরতেছে, ভাই মরতেছে, বাপ মরতেছে, নিজের হাত চলে যাচ্ছে, পা চলে যাচ্ছে, চোখ চলে যাচ্ছে, তারপরও দাজ্জালের সৈন্যদের বিরুদ্ধে ওরা জিহাদ করে যাচ্ছে। আর আমার দেশের মাথা মোটা কিছু বলি আছে, অস্ত্র নেই শস্ত্র নেই, গুলি করতে গেছে গা। ওরে হারামজাদা, তোর জন্মের ভিতরে দোষ আছে। ভুলেও ইসরায়েলের পক্ষে নেওয়া যাবে না, সাবধান। দাজ্জালের প্রথম কাতারের সৈনিকরা, মনে রাখবেন এই কথাটা। আর নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর খলিলের বিরুদ্ধে তামাম দুনিয়া আল্লাহর খলিলের পক্ষে একজন আল্লাহ মিনজামিনের উপর বসিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়তে যায়, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে দাঁড়াইছে। ও আল্লাহর খলিল, আপনি যদি বলেন তো আগুন থেকে আপনাকে আমি তুলে ধরে রাখবো। আল্লাহর খলিল ডাকতে বলল, জিবরাইল বলো, সৃষ্টির মধ্যে আমি ছাড়া এই সময় কি আর কোন আল্লাহর খলিল আছে? বলে না, তা নাই। সৃষ্টির ভিতরে আমি ছাড়া আল্লাহর আর কোন বন্ধু এই মুহূর্তে নাই। আমি আগুনের মধ্যে যদি পুড়ে যাই ভস্ম হই, তাহলে ওই মালিক যদি চায় আমি পুড়েই যাব, তোমার সাহায্য লাগবে না। জিবরাইল চলে গেলেন। ঠিক এমন সময় আল্লাহ ডাক দিছে, ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আগুনের ভিতরে ইব্রাহিম 40 দিন পর্যন্ত বসে আছে। কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 40 দিন। খলিলুল্লাহ আগুনের মধ্যে বসা, আগুনের মধ্যে 40 দিন। আমরা দেশে একটা প্রাণী আছে, প্রাণীর নাম গিরগিটি। প্রাণীর নাম হলো গিরগিটি। এই গিরগিটি দূরে দাঁড়ায় 2 মাইল মতান্তরে 25 মাইল দূর থেকে এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে তাকায় ফু মারে। বর্তমানে যারা ইসরায়েলের পক্ষ নিছে তারা মূলত আল্লাহর খলিলের আগুনের দিকে তাকায় গিরগিটির মধ্যে ফু মারতেছে। বুঝে এখান থেকে যাবে, আমি বোঝানোর জন্য আসছি, বুঝে যাবে। প্রশ্ন করছে, থাকতে পারে যে ফরিদি হুজুর ফিলিস্তিনের পক্ষে থাকলে কি আর না থাকলে কি? আমার পক্ষে থেকে তো কোনো লাভ নাই। আমরা এই মিছিল, আমাদের এই মিটিং, আমাদের হই হুল্লা, আমাদের এই চিল্লা ফাল্লা, এটা তো ইসরায়েলের কিছু যায় আসে না। কেন রাশিয়ারও মানতেছে না, চীনেরও মানে না, সৌদি আরবের মানে না, ওই আমেরিকা ছাড়া আর কারো বুঝে না। ওই একসাফা বোমা মেরে যাচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি মরতেছে, হসপিটালের উপর বোমা মারছে,
পৃথিবীর কত বড় অমানবিকতা আপনি চিন্তা করতে পারছেন? নিকৃষ্ট অমানবিকতা, হসপিটালের উপর বোমা মারা। তো এমন বোমা মারছে যে পুরা হসপিটালটা নিশ্চিহ্ন হয়ে গেছে। ডাক্তার, নার্স সহ শিশু, বাচ্চা কাচ্চা, রোগী, বৃদ্ধ, মহিলা, বাচ্চা সহ 500 মানুষ জায়গার উপরে শেষ হয়ে গেল। আহা পৃথিবী, মানবতা আজকে কোথা? যেই আমেরিকারা বলে মানবতা মানবতা বলে চিল্লা ফাল্লা করে, আজকে তারা ফিলিস্তিনের ব্যাপারে মানবতাহীন। ইউক্রেনের জন্য তাদের মানবতা উতলাই গেল, ফিলিস্তিনি নিরীহ মানুষের জন্য তাদের মানবতা নাই। তার মানে বোঝা গেল ওরাও দাজ্জালের প্রথম কাতারের সৈনিক। কথা বলে ঠিক? প্রশ্ন রাখতেই পারেন যে হুজুর পক্ষে থাকলে কি আর না থাকলে কি? বুঝাচ্ছি আপনাকে। গিরগিটি ফু মারছে, ফু দিলে আগুন জ্বলে না? ফু দিলে আগুন জ্বলে, বাড়ে। তো গিরগিটি দূর থেকে তারা ফু দিচ্ছে। আচ্ছা গিরগিটি এত দূর একটা প্রাণী, এটার ফুয়ে 2 মাইল দূরে তোর যেত না, আগুন জ্বলতো না, নিপতো না। আল্লাহ ডাক দিছে গিরগিটি দূর থেকে ফু দা। আল্লাহ ডাক দিছে গিরগিটি ফু দিস কিনারে। আল্লাহ তো সবই জানে, তারপরে জিজ্ঞেস করলো গিরগিটি রে, কেন তুই আমার খলিলের আগুনের দিকে তাকায় ফু দাও? গিরগিটি ডাক দেখ, আল্লাহ ফু দিতেছি এই জন্য যাতে বেশি করে আগুন জ্বলে। মস্তিষ্কে ঢুকাইয়া যায়, ঢুকাইয়া ঢুকাইয়া গিরগিটি বলতেছে আল্লাহ ফু দিছি আগুন যাতে বেশি করে জ্বলে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, সহিহুল বুখারীতে, সহিহ মুসলিমে, সিহাসিত্তার ভিতরে নবীজি বলেছে সাহাবীরা, উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে এই গিরগিটি তোমরা যদি পাও, এই গিরগিটিরে তোমরা লাঠি সালাম দিয়ে পিটায় পিটায় মারবা। কারণ এটা আল্লাহর খলিলের দুশমন। যে আল্লাহর খলিলের দুশমন সে মূলত আমাদের দুশমন, সে আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? এত প্রাণী আল্লাহ মারতে হুকুম প্রদান করলেন না, কিন্তু একটা প্রাণী মারতে বললেন, দেখলেই মারতে হবে। সাপ আপনার দেখলে কামড় দিবে, বাঘে আপনারা পাইলে ধরে বসবে। কত প্রাণী আছে ক্ষতি করে মানুষের, দেখলে নবী মারতে বলেন, কিন্তু একটা প্রাণী ও মানুষের ক্ষতিও করে না, আপনার ধানও নষ্ট করে না, আপনার বেড়াও কাটে না, আপনার বিছানাও নষ্ট করে না, ও আপনার কিচ্ছু ক্ষতি করে না। গিরগিটি আপনার কিচ্ছু ক্ষতি করে না, কিন্তু দেখলেই মারতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অপরাধ কয়টা? একটা অপরাধ করছে, একটা ভুল। কি? আল্লাহর খলিলের বিরুদ্ধে, আল্লাহর খলিলের আগুন জ্বালানোর জন্য সে ফু দিছিল। ফু দিছে একটা গিরগিটি, কিন্তু শাস্তি হবে গোষ্ঠী শুদ্ধে। ঠিক আসতে করলেন কে? জোরে কর। ফু দিছে কয় গিরগিটি? শাস্তি কয়টা? কিয়ামত পর্যন্ত যত গিরগিটি জন্ম নেবে ওর বংশে, ওর রক্তে, সব পিটাই মারত। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝে যাবেন, পক্ষ বিপক্ষ বুঝে যাবেন। এটার নাম পক্ষ বিপক্ষ। পক্ষ বিপক্ষ, পক্ষ বিপক্ষ, এটা বুঝে তারপরে কবরে যাবে, তাহলে বিপদ আছে। হাজীগঞ্জের মুসলমান, গিরগিটি পাইলেই মারা লাগবে, কারণ গিরগিটি আল্লাহর খলিলের দুশমন। এবার আপনাকে বলি, আবার নবীর সাথে যারা দুশ্মনী করে, আবার রসুলের শানকে যারা ছোট করে দেখে, আল্লাহর কসম করে বলি ও বাপ হলো মানা যাবে না। হ্যাঁ, যারা বলেন ঠিক কিনা? ও বাপ হলো মানা যাবে, মা হলো মানা যাবে, কখনোই না। মানলে গিরগিটি, মানলে কি? যেরকম মানলে কি? গিরগিটি।
রাখবো, বাকি ঝুঁকি নেই। এখন কি করবেন না করবেন সেটা আপনার ইচ্ছা। হাজীগঞ্জের মুসলমান ব্যাংক চিনেননি? এতে যখন মুতি পেশাব করে, পেশাবের সময় কি ফায়ার সার্ভিসের মতো পানি বের হয়, এই সামান্য একটু সিরিট সিরিট করে পেশাব মারতেছে 2 মাইল দূর থেকে, কোন বর্ণনায় 25 মাইল, আগুন জ্বলতেছে। আল্লাহ ডাক দিছে, ব্যাগ পেশাব করবে। আল্লাহ সবই জানে, পেশাব করিস কেন ব্যাগ? বলে আল্লাহ পেশাব করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই। তোর পেশাবে কি আগুন নিভবে? আমিও জানি আমার পেশাবে আগুন নিভত না। আমরা বাঙালিরা ফিলিস্তিনিদের পক্ষে, আমাদের মিছিলে ফিলিস্তিনের উপকার হবে না, কিন্তু আমরা ইমাম মাহাদির পক্ষে। হ্যাঁ, আসতে কইলেন কে? জোরে কর। আমরা ইমাম মাহাদির, ইমাম মাহাদির। আমার স্লোগানে রাসূল কারীমের ইজ্জত বাড়ে না, বনু হাশিমের ইজ্জত বাড়ে না, আহলে বাইতে রাসূলের ইজ্জত বাড়ে না, কিন্তু আমরা সুন্নিরা রাসূলুল্লাহর পক্ষে থাকলে পক্ষে, না থাকলে পক্ষে। আমরা নারায়ে রিসালাতের পক্ষে, স্লোগানের পক্ষে। আমরা স্লোগান দিলে নবীর শান বাড়ে না, কিন্তু আমরা পক্ষে। কথা কোন ঠিক কি না? পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন, ওটা আপনার ইচ্ছা। পক্ষ বিপক্ষ বুঝাই দিয়ে যায়, পক্ষ বিপক্ষ বুঝে তারপরে বাড়ি যাবে। বেঙে ডাক দেখা, আল্লাহ আমি জানি আমার পেশাবে আগুন নিত্য না, তো পেশাব করবে। আল্লাহ সব জানে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করে কি লে পেশাব করে? বলে রাম, কঠিন মেহশরের মাঠ, কঠিন কঠিন মাখলুকের ভিড়ে তুমি যখন আমাকে ডাক দিয়ে বলবো, ব্যাং আমার খলিলকে আগুনের মধ্যে ফেলানোর পরে তোমাদের ভূমিকা কি ছিল বলো? সেই দিন আমি ব্যাং বলবো, রব আমি আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আল্লাহর খলিলের আগুন নিভানোর জন্য চেষ্টা করেছিলাম। আমরা জানি আমাদের হুমকি ধামকি লাফালাফিতে ইসরায়েলের ক্ষতি হবে না, ফিলিস্তিনেরও লাভ হবে না, কিন্তু আমরা ব্যাঙের মতো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই দেশ ফিলিস্তিন, বাইতুল আকসা, মিল্লাতের বাবা ইব্রাহিমের নাতির তৈরি করা মসজিদ, আমাদের হযরত ইয়াকুব আলাইহিস সালামের বানানো বাইতুল আকসা, যেখানে আল্লাহর নবী হিজরত করে, যেখানে আল্লাহর নবী মেরাজ করেছিলেন, 100 লক্ষ নবী ওই মসজিদে আসি আমার নবীর পিছনে নামাজ পড়েছিলেন, যেখান থেকে আমার নবীর খেতাব হলো ইমামুল মুরসালিন। ওই মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা প্রত্যেকটা বাঙালি মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আতুসা করে বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুত। বাবা মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজীগঞ্জবাসী, পক্ষ বিপক্ষ তো বুঝছেন। আপনারা গিরগিটি না ব্যাঙের তরিকায়? গিরগিটির তরিকায় না ব্যাঙের তরিকায়? ব্যাঙের তরিকায়। অনেকেই বলবে তোমরাই যে ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতে স্লোগান দাও, ওই সিল্লে ফাল্লা করে, তো লাভ কি? আমি বলবো আমার লাভের দরকার নেই, আমি লাভ দিয়ে কি করবো? আমি ব্যাঙের তরিকায় আছি। কি কথা কথা, লাভ লোকসান ও ছাতা পরে বুঝবানি, ও চিন্তা আমার এখন করে লাভ না। আমি ব্যাঙের তরিকা আছি, আমি পক্ষে আছি, এটাই ঠিক। আমি পক্ষে আছি, এটাই বুঝি। আমি ব্যাঙের তরিকা আছি, লাভ লোকসান আমার এখন বোঝা লাগতো না। বেশি লাভ বুঝতে বুঝতে আবু জেহেল শেষে লাভ বুঝে তার বাথরুম এর গড় এখন পায়খানা হয়েছে। হাজিরা যায় চিন্তা করে, পেশাব যদি নাও আসে তো একটু পানি খেয়ে চিন্তা করে কুটতে হইলো একটু মুইতে। আবু জাহেলের ঘরের কাছে যাই হাজিরা চিন্তা করে একটু পানি খেয়ে একটু কুটতে হইলো মুইতে, যে তোরে একটু দিয়ে যাই, কিছু হইলো দিয়ে যাই।
আর হযরত বেলালের কথা শুনে আশিকের রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। একজন কৃতদাস আর একজন আরবের ধনাঢ্য ব্যক্তির নেতা ছিল, কিন্তু তার নেতৃত্ব নেতামি তাকে আল্লাহ পাইতে সাহায্য করে নাই। বেলাল পিঠের চামড়া দিয়ে, ইশকে রাসূল দিয়ে, কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে, পক্ষ দিয়ে, পিঠের চামড়া দিয়ে আল্লাহ নবী পাইছে। মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছে। হাসরের মাঠে আল্লাহ তাআলা আযান দিয়ে হবে। নবী বলেন জান্নাতে যায় দেখি আমার আগে বেলাল ঘুরতেছে। এই সম্মান আল্লাহ তাদেরকে দিছে। পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে, না আওয়াজ তুলে বলেন পক্ষে। ব্যাঙের তরিকা কি কথা ঠিক কিনা? কিসের তরিকা? ব্যাঙের তরিকা। গিরগিটির তরিকায় যায় না, ধ্বংস হয়ে যেত। গিরগিটির তরিকায় যায় না, শেষ হয়ে যাবে একবারে, কুল্লু খালাস, কিচ্ছু থাকবে না। এই জন্য পক্ষে থাকার চেষ্টা করবেন। পক্ষে ফজিলত এটা পরের বিষয়। ও খালি কবে বেদাত নবীর জমানায় ছিল না, এই একটা কথা। আচ্ছা, আপনারা তো মসজিদের পাশে বসে, পাশে মসজিদ, এই মসজিদ নিয়ে কয়টা বেদাত এখন বর্তমানে রানিং আছে আপনাদেরকে বুঝাই। এই যে আল্লাহর ঘর, জোরে বলেন কার ঘর? ঠিক আছে, আল্লাহর ঘর। ঘরটা আল্লাহ, এই ঘরের সাথে নিসবত আল্লাহ, যার কারণে আপনার ঘর আর এই ঘর অনেক তফাৎ। কিন্তু আপনার ঘরও যে টাইলস, এই ঘরের সেই টাইলস। আপনার ঘরে যে ইট, এই ঘরে সেই ইট। আপনার ঘরে যেই বালি, এই ঘরে সেই বালি। আপনার ঘরে যেই মাটি, এই ঘরে সেই মাটি। আপনার ঘরে যেই পাথর, এই ঘরে সেই পাথর। আপনার ঘরে যে রড, এই ঘরে সেই রড, একই রড। কিন্তু আপনার ঘরে যাওয়ার জন্য রডের দাম বাড়ে নাই, ইটের দাম বাড়ে নাই, পাথরের দাম বাড়ে নাই, কিন্তু এই ঘরে ইট পাথর আসার সাথে সাথে ইট পাথরের দাম বেড়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে আপনাদেরকে বলি পক্ষে না বিপক্ষে? যারা বলেন পক্ষে না বিপক্ষে? পক্ষে, পক্ষে, পক্ষে। গিরগিটি হয়েন না, ব্যাঙের তরিকায় আসেন। পাথরের দাম বাড়ছে এই ঘরের সাথে আসার কারণে, এই ঘরের সাথে লাগার কারণে পাথরের দাম বেড়ে গেছে। প্রিয় হাজীগঞ্জের মুসলমান, মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। এই মসজিদ নিয়ে আমাদের মধ্যে কতগুলি বেদাত আছে আপনাদেরকে বুঝাই। এক নম্বর বেদাত, মসজিদ আল্লাহ রসুলের জামানাতে ছিল মাটি দিয়ে, পাথর দিয়ে, মাটি দিয়ে সুন্দর করে গাঁথা। উপরে ছাউনি ছিল খেজুর পাতার ছাউনি। অ্যাটেনশন, নবীর মসজিদ খেজুরের পাতার ছাউনি, ইট আর পাথর দিয়ে বানানো, পাথর আর মাটি দিয়ে বানানো ছিল। বিছানা ছিল খেজুরের পাতার মাদুরের বিছানা। ওই বিছানায় রাহমাতুল লিল আলামিন সারা জীবন সেজদা দিয়েছেন। পাটি ছিঁড়ে গেছে, মাটির মধ্যে সেজদা দিয়েছেন। বৃষ্টি নামলে মসজিদে নবী পানিতে ভরে যাইতো। সেই দিনের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখনকার মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। সিস্টেম পাল্টে গেছে, উল্টে গেছে। মসজিদ কাঁচা, ইমানওয়ালারা পাকা। এখন মসজিদ পাকা, ইমানওয়ালা কাঁচা। নবীর মসজিদ ছিল কাঁচা। আপনি এত বড় আশিক রাসূল, আপনার মসজিদ কেন পাকা? আপনি এত বেদাত বুঝেন, তাহলে মিলাদুন নবীর বেলায় গেলে বেদাত আসলো, মসজিদের বেলায় গেলে বেদাত আসলো না। কারণ কি? মিলাদুন নবীর বেলায় বললেন কোন সাহাবী করছেনি, তখন সাহাবী তালাশ করলেন। কিন্তু আপনার তবলিগ মসজিদের মধ্যে খাইয়া ঘুমাইয়া দিনের দাওয়াত দিল, সিল্লার নাম দিয়া 40 দিনের নিয়ত করে আসলো।
এই সিস্টেমে এই প্রথায় নবীর কোন সাহাবী তাবলীগ করছেনি। এই কথা আপনি তাবলীগের বেলায় প্রশ্ন করলেন না, নবীর মিলাদুন নবীর মাহফিলের বেলায় গেলে প্রশ্ন তুলে বসলেন। তার মানে বোঝা গেল আপনার অন্তরে শয়তানি আছে। আপনি বেজার হন কিছু, আমার কিচ্ছু করেন না। তাহলে আসেন, আপনি আমাকে দলিল দিবেন যে কোন সাহাবী কবে 40 দিনের নিয়ত করে মসজিদে থাইকে দাওয়াত দিছে, আমাকে দেখান। কোন সাহাবী কবে ইল্লাল্লাহ জিকির করিয়ে জিকির করতে করতে বাঁশ বেয়ে উপরে উঠে গেছে? কথা কন না কেন? আপনি আমার দেখান। আমি হারাম বেদাত আপনার দুর্নাম করার জন্য এখানে আসিনি, আমি বুঝানোর জন্য আসছি যে আমার রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিলের বেলায় গেলে আপনি নাক ছিটকিয়ে বেদাতের ফতোয়া দিয়ে যুদ্ধ বাধাই দিতেছে। আপনি ওই বেলায় গেলে তখন বেদাতের ফতোয়া দেন না, এক মুখে দুই নীতি। এটা তো আমেরিকার দালালি। আমেরিকা ইউক্রেনের বেলায় গেলে মানবতা, ফিলিস্তিনের বেলায় আসলে সন্ত্রাস। কারণটা কি? এটা তো আমেরিকার সিস্টেম, এটা তো মুসলমানের সিস্টেম না। মনে কিছু নিয়েন না, বোঝার জন্য বলতেছে, কারণ দুর্নাম করার জন্য এখানে আসেন। কারণ আপনি যদি আমার ক্ষেত্রে সাহাবীর দলিল চান, তো আপনার ক্ষেত্রে আমি সাহাবীর দলিল চাব। মসজিদ কাঁচা, এখন মসজিদ পাকা। রাসূল করিম যদি বলতেন সাহাবীরা, রোম সাম্রাজ্যের বিরাট বড় প্রাসাদ আছে, রোম রাজাদের, পার্সিয়ান রাজাদের বিরাট বড় প্রাসাদ আছে, এই বড় বড় ইহুদি খ্রিস্টান নাসারাদের রাজা বাদশাদের বড় বড় প্রাসাদ আছে, তো তোমরা আমার মসজিদ, আমার তো প্রাসাদে ঘুমাই না, তো তোমরা আমার মসজিদে নববীটা প্রাসাদ বানিয়ে দাও। সাহাবীরা কলিজা কাইটে দিয়ে হলো, জীবন কুরবানি করে হলো, পৃথিবীর দামি পাথর এনে হলো আল্লাহ নবীর মসজিদ পাকা করে বানাই দিতেন। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সারা জীবনে কাঁচা মসজিদে নামাজ পড়লেন, আপনি পাকাটাই পড়লেন, কারণটা কি? এই বেলায় বেদাত খুঁজলেন না। এবার আসে, 30 বছর আগে দেশে মাইক ছিল না এত। 50 বছর আগে মাইক পাওয়াটা খুব দুষ্কর ছিল। মসজিদ ছিল কাঁচা, টিনের ঘর, ফাটখুরির বেড়া, অধিক ছিল সোনের ঘর, খড়পাতার বেড়া। কোন রকম মানুষ এগুলি গাইতে গুইতে দিয়ে নামাজ পড়ত। প্রশ্ন করি, জবাব দিবে। মুয়াজ্জিন যে আজান দিছে, মসজিদের ভিতরে দাঁড়াইয়া না বাইরে দাঁড়াইয়া? বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন কোন জায়গা? সুনান আবু দাউদের 519 নম্বর হাদিস। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পাশে বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল, মহিলা সাহাবীর ঘরের ছাদ ছিল, ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। প্রত্যেক দিন বেলাল ওই ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন। তো মসজিদের বাহিরে দাঁড়িয়ে বেলাল আজান দিলেন, আপনার মুয়াজ্জিন মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দিল। বেলাল আজান দিলেন বাইরে, সাহাবীরা আজান দিলেন বাইরে, খুলাফায়ে রাশিদিন আজান দিল বাইরে, আইম্মায়ে মুজতাহিদিন আজান দিল বাইরে, যুগে যুগে মুসলমানরা আজান দিল বাইরে, 1400 বছর ধরে মুসলমান আজান দিল বাইরে। মাইক পেয়ে আপনি ঢুকে গেলেন ভিতরে। আপনি এই বেদাত চোখে দেখেন না, খালি মিলাদুন নবীর বেলা আসলে চুলকানি শুরু হয়ে যায়। তার মানে বোঝা গেল রাসূলের সাথে আপনার দুশ্মনী আছে। আপনি মানলেও আছে, না মানলেও আছে। আপনি হয় প্রত্যক্ষ করেন, না হয় পরোক্ষ করেন। গিরগিটি হয়েন না, ব্যাঙের তরিকা এসে গিরগিটি হয়েন না, ব্যাঙের তরিকায় থাকেন। বেদাতের হিসাব কষলে শেষে জুব্বাটাও থাকবেন না, কিন্তু আরো কিছু যাইব না। বেদাতের হিসাব যদি কষি আমরা, তাহলে আরো অনেক কিছু বাদ যাইব। এই জন্যই মেকরাম বলছে বেদাত মূলত দুই প্রকার, একটা বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। যেটা কোরআন সমর্থন করে, হাদিস সমর্থন করে, ইজমা কিয়াস যেটা সমর্থন করে, এটা হলো বেদাতে হাসানা। আর যেটা কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, ইজমায়ে উম্মতের বিপরীত, আল্লামা ইমাম শাফিঈ, ইমাম নববী, ইমাম সুয়ুতী, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম হাজার আসকালানি, বদরউদ্দিন আইনি, হানাফি, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম ইজ্জুদ্দিন সহ প্রায় 50 জন বিশ্ব বিখ্যাত মুহাদ্দিসদের মতে যেটা কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত,
এটা হলো বেদাতে দলালা, বেদাতে সাইয়্যা। অতএব বেদাত দুই প্রকার। আল্লাহ আমাদেরকে বেদাত বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ও নবীর উম্মত, বেদাতের কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ছিল ব্যাং। ব্যাং জানে আমার পেশাবে ইব্রাহিমের আগুন নিভবে না, কিন্তু ব্যাং ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে থাকা ব্যাং সেদিন ধন্য হয়ে গেল। আল্লাহ নবীর জমানায় একটা গাধার নাম ছিল তাইফুর। খাইবারের যুদ্ধে গাধাটা নবী বরাদ্দ পেয়েছিলেন গনিমত হিসেবে। এই গাধাটা রাসূল কারীমকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ 60টা গাধা আপনি নবীর খেদমত, 60 জন নবীর খেদমত করে গেছে। ইয়া নবী আল্লাহি, আমি জীবনে কোনোদিন কোনো গাধার সাথে গাধীর সাথে মিলিত হই নাই, অর্থাৎ আমার কোনো বংশ আর কখনো আসবে না। আমি নিয়ত করেছি কোনো গাধীর সাথে আমি কোনোদিন মিলিত হব না, আমার কোনো পরবর্তী প্রজন্ম বংশ আমি রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আমি আমার বংশের মধ্যে শেষ গাধা, আর আপনি নবী শেষ নবী। আপনি নবীর পরে আর কোনো নবী আসবে না। নবী গো, আমার জীবনের অনেক বড় ইচ্ছা, আমি আপনার খেদমত করে যাব। আল্লাহ নবী বলেন, হ্যাঁ তোমাকে কবুল করে নিলাম। ঠিক ওই সময় গাধাকে নবীজি বললেন, গাধার নাম ছিল তাইফুর। তাইফুরকে ডাক দিয়ে বললেন, তাইফুর রে, তোমার পিঠের মধ্যে বড় বড় দাগ কেন? তোমার পিঠের মধ্যে গোশত নাই, ঘা হয়ে গেছে কেন? গাধা ডাক দিয়ে বলল, হুজুর, আমার মালিক হলো ইহুদি, আমার মালিক হলো ইহুদি। আমি নিয়ত করেছি আপনাকে আমার পিঠের উপরে চড়াইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পিঠে চড়ানোর জন্য আমার মালিক আমার পিঠে চড়ার জন্য বারবার চেষ্টা করত, কিন্তু নবী গো, আমার মালিক ইহুদি যখন আমার পিঠে চড়তে আসতো আমি তার একটা করে লাঠি মারতাম, আর গাধা আমি ইহুদি মালিক আমার এই লাঠি দিয়ে পিটাইতো, চাবুক দিয়ে পিটাইয়া 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 আমার পিঠে ঘা বানায় ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের পিটুনি খাইছি, কিন্তু ইহুদিকে আমি আমার পিঠে চড়তে দেই নাই, কারণ এই পিঠে রাহমাতুল লিল আলামিন চড়বে, সেই পিঠে আমি ইহুদিরে চড়তে দেব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? একটা গাধা থেকে শিখে যান। গাধা 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 বলেন, নবী গো, ইহুদি চড়তে আসতো আমার পিঠে, আর আমি একটা করে লাথি মারতাম, তো ওই লাথিতে ইহুদি আমাকে পিটাইতো, পিঠে পিঠে আমার পিঠে ঘা বানায় ফেলছে, আমি ওকে চড়তে দিইনি, কারণ আমার ইচ্ছা আপনাকে আমি আমার পিঠে চড়াবো। যেই পিঠে নবী চড়বে সে পিঠে ইহুদি চড়তে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, একটা প্রাণী রসুলকে এইভাবে ভালোবাসছে, ভালোবাসছে। পক্ষে থাকি, একটা গাধা থেকে বুঝে যান। আল্লাহ এগুলি নিদর্শন দুনিয়াতে রাখছে মানুষকে বুঝানোর জন্য, এই উম্মতকে বুঝানোর জন্য রাখছে। গসলুল মালায়েকা হানজালা, পৃথিবীতে কোন নবী কোন রসুলকে আল্লাহ আসমানে নিয়ে গোসল করেন নাই। কোন নবী কোন রসুলকে আল্লাহ আসমানে নিয়ে কখনো গোসল করেন নাই। গসলুল মালায়েকা হানজালা, একজন মানুষ মাত্র। কি আছে তার বলেন তো? একটা মানুষের আছে কি? এটা যত ভালোই খাক, সকালবেলা বাথরুম করলে গন্ধ আসে। কি আছে মানুষের? কিচ্ছু নেই। যত ভালো মন্দই খান, রানী দ্বিতীয় এলিজাবেথ 70 বছর রানীগিরি করছে। এর খাবার ছিল পৃথিবীর সবচেয়ে দামি খাবার এবং বিশুদ্ধ খাবার, ফরমালিন মুক্ত খাবার। তার পানিটাও চেক করে দেওয়া হতো। এত দামি দামি সুন্দর নিয়মতান্ত্রিক খাবার খাওয়ার পরেও রানী দ্বিতীয় এলিজাবেথের সৌন্দর্য আর কোনোদিন ফিরে আসে নাই, যৌবন ফিরে আসে নাই। তো মানুষের আছে কি? এটা 40 বছর পার হলে ডিমোশন হয়, প্রমোশন হয় না। যত দিন যায় তত এটা বৃদ্ধ হতে থাকে। চোখের পাওয়ার কমে, জবানের পাওয়ার কমে, কানের পাওয়ার কমে, হাতের পাওয়ার কমে, শক্তি কমে, সামনার দুর্বলতা আসে, মগজের দুর্বলতা আসে, ভুলে যায়। নামাজ 4 রাকাত 3 রাকাত পড়ে 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছে।
সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। বুঝতে পারছেন? মাঝখানে 2 আয়াত চলে গেছে, এটা মনে নেই, ভুলে গেছে। মানুষের কিচ্ছু নেই। কি আছে? যত ভালো খাবারই খান বাথরুম গন্ধই আসবে, যত দামি খাবার খান মুখ থেকে দুর্গন্ধ আসবে, যত দামি পারফিউম সাবান দিয়ে গোসল করেন বগল থেকে গন্ধ আসবে। কি কথা কন না কেন? মানুষের আছে কি? কিচ্ছু নেই। এটা নিয়ে অহংকার করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আল্লাহর কসম করে বলি, মানুষের অহংকার করার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হানজালা গসলুল মালায়েকা, তার শরীর কি? আমার শরীর যেটা তার শরীর সেটা। সে যা খাইছে আমি তাই খাই। তারও পেশাবে দুর্গন্ধ, আমার পেশাবে দুর্গন্ধ। তারও বাথরুমে দুর্গন্ধ, আমার বাথরুমে দুর্গন্ধ। তার বগলে দুর্গন্ধ ছিল, আমার বগলে দুর্গন্ধ। কিন্তু আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলো ফেরেশতা দিয়ে। কারণটা কি? কারণটা কি? এটা বুঝে যাবেন। আগে বলছি ব্যাঙের মতো পক্ষে থাকতে হবে, পক্ষে। কথা বলেন ঠিক কি না? পক্ষে থাকতে হবে, পক্ষে। তার বাথরুম যে গন্ধ, আমার বাথরুমে কি গন্ধ? তাকে আসমানে নিয়ে গোসল করিল, কারণটা কি? একটা মাত্র কারণ, সে গোসল ছাড়ে নাই, তখনও নাপাক। শরঈ মাসালা হচ্ছে গোসল ফরজ হলে আপনাকে গোসল করতে হবে। সে আল্লাহর আইনকে উপেক্ষা করিয়া রাসূল কারীমের মোহাব্বত কলিজার ভিতরে নিয়ে একটাই বাক্য, বেঁচে থেকে লাভ কি? নবী নাই, নবী নেই তো বেঁচে থেকে লাভ কি? গসলুল মালায়েকা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়া ইহুদি চলে এসে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। আল্লাহর কাছে এতই ভালো লাগলো, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। আল্লাহর কাছে এতই ভালো লাগলো, যা না কোরআনে আল্লাহ বর্ণিত করলেন, না কোরআনের আইন দিয়ে আল্লাহ সাহাবীদেরকে বুঝাইলেন, না রাসূল কারীম কোনদিন কোন এই ব্যাপারে ফজিলত বর্ণনা করলেন। রাসূল তো পড়তে পারতেন, সাহাবীরা রে আমার মুহাব্বতে জীবন দিয়ে দিলে তোমরা রে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করাইবো। আল্লাহ তো কোরআনের আয়াত দিয়ে নাজিল করে জানাইতে পারতেন, আমার নবীর মুহাব্বতে উহুদের ময়দানে কোন যুদ্ধে শহীদ হয়ে গেলে আমি তারে আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতা দিয়ে গোসল করাবো। এই কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই, রাসূল কারীম কোন হাদিসে বলেন নাই। কিন্তু তারপরেও রাসূলের সাহাবী বিনা দলিলে, বিনা বাক্যে, বিনা কথায় নবীর পক্ষে থেকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই মজা লাগলো, এতই ভালো লাগলো যে আল্লাহ তাকে আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দেওয়াইয়া, জান্নাতের পানি দেওয়াইয়া, গোসল করাইয়া, পবিত্র বানাইয়া আল্লাহ তারে দুনিয়াত পাঠাইছে। এই জন্য আপনাদেরকে বলি, রাসূল কারীমের পক্ষে থাকার জন্য নসিব লাগে। কি লাগে? কি লাগে? নসিব লাগে। নসিব লাগে পক্ষে থাকার জন্য, পক্ষে থাকার জন্য নসিব লাগে, নসিব লাগে। বলেন পক্ষে না বিপক্ষে? যেটা বলেন পক্ষে না বিপক্ষে? পক্ষে থেকে। আমার চেহারা দেখে না, কোন ফিরসাব ভালো না লাগে, না লাগুক, কোন সংগঠন ভালো লাগে না, না লাগুক, কোন বক্তা ভালো লাগে না, না লাগুক, কোন ফিরসাব ভালো লাগে না, না লাগুক, রাসূল তো ভালো লাগে। কি কথা ঠিক কিনা? নবী তো ভালো লাগে। আমার ভুল আছে, ফিরসাবের ভুল আছে, তরিকার ভুল হইতে পারে, সংগঠনের ভুল হইতে পারে, বক্তার ভুল হইতে পারে, রাসূলের ভুল আছে? রাসূল কারীমের মহব্বতের দিকে তাকাই আপনাকে নবীর পক্ষে থাকতে হবে, বুদ্ধিমানের কাজ। হ্যাঁ হাজীগঞ্জবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দেখা, ইব্রাহিম তোমার আল্লাহরে কও আমি মা সহ্য হয় না রে ইব্রাহিম,
আমি তোমার কাছে আসতে চাই, আর তোমার জন্য খাবার রান্না করছে, আমি মা সহ্য করতে পারি না। ইব্রাহিম রে, আল্লাহকে কও আগুন যাতে আমারে না পোড়ায়। আল্লাহর খলিল ডাক দেখ, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, ও রব আমার মাকে আসার অনুমতি দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম বলো তোমার মাকে আসতে। আগুনে দুনিয়ার সব পুড়ে যায়, আল্লাহর খলিল সেই দিন পড়ে না। ইব্রাহিমের মা ইব্রাহিমের পক্ষে থাকার জন্যে খাবার রান্না বান্না করে সন্তানের জন্য নিয়ে আসছে। এইভাবে 40 দিন পর্যন্ত মা আসা যাওয়া করলো, আগুন ইব্রাহিমের মারেও পুরাই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ হাজীগঞ্জবাসী, ইব্রাহিম আগুনের মধ্যে, কিন্তু আগুন ইব্রাহিম রে পুরাই না। বাইজিদ বুস্তামির বাড়ির পাশে আগুনের পূজারি ছিল, 40 বছর ধরে আগুনের পূজা করছে। আমাদের এদেশে যেমন আগে পাথরের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, মাছের পূজা, পুকুরের পূজা, বিভিন্ন পূজা অর্চনা ছিল। ইরানিরা আগে আগুনের পূজা করত, তারা আগুনের পূজক ছিল। তো এই শামুন ছিল হযরত বাইজিদ বুস্তামি। বুস্তামটা ইরানের একটা শহর, একটা নগর। এই বুস্তামের পাশেই উনার এক প্রতিবেশী ছিল আগুনের পূজারী। 40টা বছর ধরে আগুনের পূজা করছে। তো সে মুমূর্ষু, মৃত্যু সজ্জা। আল্লাহর ওলি বলতেছেন, জীবনের শেষ সময় আমি একটু তার কাছে কালেমার দাওয়াতটা দিয়ে আসি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তারা দাওয়াত দিছে কোন জায়গায়, আমরা দাওয়াত দিই কোন জায়গায়? তাদের দাওয়াতের ধরনটা বুঝে খালি চিল্লে ফেললা, সুন্নিরা যেটা করবে এটাই বেদাত, আর উন্ডা করলে এটাই দান। এই একটা বড় ইমোশনাল প্রবলেম। এটা এক ধরনের ইমোশনাল সমস্যা। আমরা করলে বেদাত হয়ে যায়, আর উন্ডা করলে জায়েজ হয়ে যায়। এটা ইমোশনাল প্রবলেম, এই মস্তিষ্কের সমস্যা। এটা এক ধরনের একবারে বিরাট বড়, কি বলে আপনার মহামারীর চাইতে মারাত্মক খারাপ জিনিস। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি শামুনের কাছে গেছে। শামুন রে, 40টা বছর ধরে আগুনের পূজা করলি, শামুন মরার সময় তোকে কালেমার দাওয়াত দিচ্ছি, একটা বার কালেমা পড়ে যারে শামুন। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আগের যত কুফরি গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবে। শামুন ডাক দে বলল, বাইজিদ কালেমা যে পড়ব, তোমার ধর্ম সত্য তার প্রমাণ দাও। বাইজিদ রে, তোর ধর্ম সত্য, ইসলাম সত্য, কালেমা সত্য, আল্লাহ আছে তার প্রমাণ কি দিবি আমাকে? ও বাইজিদ, আল্লাহ যে আছে প্রমাণ দিবি? বাইজিদ কাহা দিব, কি প্রমাণ লাগবে? শামুন বলো, প্রমাণ দাও। আল্লাহ যে আছে তার প্রমাণটা তুমি সাবমিট করো, তারপরে আমি দেখব। বলে তাহলে এক কাজ কর শামুন, তুমি তো 40 বছর আগুনের পূজা করছো, আমি তো একটা দিনও আগুনের সামনে মাথা নত করি নাই। তাহলে তুমিও আগুনের ভিতরে হাত দাও, আমিও আগুনের ভিতরে হাত দেই। যার হাত আগুনে পুড়বে তার ধর্ম মিথ্যা। শামুন কাজ ঠিক আছে দাও।
সামনের চিন্তা, আমি যদি আগে হাত দিই তো আমার হাত পুড়ে যাবে। বাইজিদ বলবে সামুন তোর ধর্ম মিথ্যা। সামুন চিন্তা করলো বাইজিদ হাত দিল আগুনে পুড়ে যাবে। সামুন জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কিন্তু মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সুদের কারবারি করি, ঘুষ খাই, আর একজনের সম্পদ দখল করে অন্যের জমি নষ্ট করে মাথায় বাড়ি দিয়ে দেই, টাকা হাওলাত নিছি আর দেওয়ার নাম নাই। কি কথা কম ঠিক কিনা? আমরা এই জাতের মুসলমান। এই জন্য ইহুদিরা গুলি করে, গুলি লাগে যায়। কি মুসলমান ছিল আগে। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে সামুন, আমি আগে হাত দিবে বুঝছি তো তুমি চালাকি করতে চাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইজিদ আগুনের মধ্যে হাত ঢুকাই দিল। আগুন জ্বলে রে, হাত জ্বলে না। বাইজিদ বুস্তামি কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? পক্ষ ছিল আল্লাহর গোলামি আমার নবীর। কি কথা কন না কা? নবীর গোলামি করার জন্য কুল কায়নাত কুল মাখলুক তার গোলাম হয়ে গেল। আগুনে হাত দেয়, আগুনে তার শরীর পুড়ে না। আবু মুসলিম আল খাওলামি ভণ্ড নবীর লোকেরা ইয়ামান দেশে হযরত ওমরের জমানাতে আবু মুসলিম আল খাওলামিকে ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে নিয়ে গেল। ডাক দিয়ে বলল, আবু মুসলিম কালেমা ছাড়, আমাদের নবীকে নবী মান। আবু মুসলিম বলল, জীবন চলে যাবে, আমার নবী আখিরি নবী, এই ঈমান আমি ছাড়ব না। ওরা বলল, তোর নবী আখিরি নবী, তার প্রমাণ কি? আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলে, ভণ্ড নবীর লোকেরা, তোরা আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দে। আগুন যদি আমারে পোড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পোড়ায় তোদের নবী মিথ্যা। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ঈমান কি? ঈমান কি? আর আমরা ঈমান হইছে সৌদির বাড়ির ঈমান। ডোরা অনেক সুন্নিরা ভয় পায় যে এটা হক না বেহক। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলি যারা, তারা কবরে ঘুমানোর পরেও 100 বছর পরেও তাদের শরীর মাটিতে পচে না। কত শত প্রমাণ লাগবে আপনাকে দিব বলেন তো? আমার এলাকায় আমার এক পীর ভাই 2.5 বছর পরে কবর ভাঙছে। 2.5 বছর, কাফনের কাপড়টা পর্যন্ত মাটিতে খাইনি। 2.5 বছর। কয়েকদিন আগে 10 মাস পরে কবর ভেঙে গেছে। ওনার নাম হচ্ছে মৌলানা মুন্সি কি জানো, রেজবিয়াত তরিকা। যাক আলহামদুলিল্লাহ, 10 মাস পরে যেভাবে ওইভাবে আছে। এটা তো এখন তো ফেসবুকে দেখতেছে, আর এগুলো 20-30 বছর আগে তার ফেসবুকে আসে নাই। এগুলো অনেক আছে, অনেক আছে, তা আমি আপনাদেরকে তো বুঝাইতে পারবো না। ওই কুষ্টিয়াতে আমি মাহফিলে গেছিলাম, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। ওখানে আবেদ শাহ হুজুর এক মুরিদ 27 বছর পরে যে এরকম ওইরকম হয়েছে না, আরো জোরে 27 বছর যেরকম ওইরকম। আমি আপনাকে কি করে বুঝাবো বলেন তো? দলিল কেমনে দিব? আবু মুসলিম আল খাওলামি এই বেটা দলিল লাগবে তো আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দে। আগুন যদি আমারে ফুরায় তো আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না ফুরায় তো তোদের নবী মিথ্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগুন জ্বালায় ওনারা আগুনের মধ্যে ছেড়ে দিছে। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। যুগের ইব্রাহিমের মতো। আল্লাহু আকবার।
একিন থাকতে হবে কি ব্যাঙের তরিকায় আসে, গিরগিটির তরিকায় যায় লাভ নাই, ব্যাঙের তরিকায় থাকতে হবে। প্রিয় মুসলমান, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাত দিলেন, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। কোরআন তো 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 1450 বছর আগে কোরআন বলে দিল আমার ওলি যারা তাদের ভয় নাই, চিন্তার কারণ নাই। আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ আল্লাহ কি করে আমি আপনাকে বোঝাবো? হাজীগঞ্জের মুসলমান পক্ষে থাকা লাগবে, পক্ষে পক্ষে থাকা লাগবে। গিরগিটির মতো যদি হন, 1000 বছর খুদার ইবাদত হলেও জান্নাত হবে না। ব্যাগের তরিকায় যদি আসেন, ইবাদত অল্প হবে কিন্তু নাজাতের রাস্তা হয়ে যাবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আগুনের ভিতরে হাত দিল, আল্লাহ বলেন আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনের উপরে কোনো দলিল আছে? একবারে সাচ্চা নির্ভেজাল দলিল, একবারে সাচ্চা নির্ভেজাল দলিল। হাদিস দিলে অনেকে কয় জয়ীফ আছে, এটা সমস্যা আছে, রাবির প্রবলেম আছে, মাতরুক না মানসুখ, এই কি বলে মুরসাল না, এই নানান কিচ্ছে কাহিনী। কোরআন তো সাচ্চা, একবারে কাচ্চা, লা শাক লা রাইবা, কোনো চিন্তা নেই। মালিক তার জবানে বলতেছে আমার বান্দা সব, আমার বন্ধু যারা হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, ভয় পাবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম এবং কায়েম থেকেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তদনুযায়ী মুত্তাকি হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, নবীর গোলাম হয়ে গেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য একটা মহা সুসংবাদ। ও ফিল আখিরা, আখিরাতেও তো আর বিরাট বড় সুসংবাদ তাদের জন্য। আমি বলছি না আল্লাহ বলেছি? আমি না আল্লাহ? আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে। জাফর রাদিয়াল্লাহু আনহুর 2 হাত কেটে ফেললো কাফেররা, মুতার গ্রন্থের 2 হাত কেটে ফেলছে। আল্লাহ 2 হাতের বদলতে 2টা ফাঁকা বানাই দিছে। ওই ফাঁকা দিয়ে জাফর সৃষ্টির যেখানে খুশি সেখানে উড়ে উড়ে যায়। আল্লাহর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে যায়। আল্লাহ রাসূল একদিন মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়ালাইকুম আসসালাম বলে সালাম দিল কে? বলে সাহাবীরা রে, তোমরা দেখো নাই, আমি দেখছি আমার জাফরে আমার পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ। জাফর আমাকে পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে দিয়ে, আমি উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেল।
তোমরা দেখো না, আমি দেখছি। এই জন্য আল্লাহ কোরআন বলে বালা হাইয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা। বালা হাইয়া ওয়ালাকিন লা তাশউরুন। রব তার পবিত্র জবান দিয়ে বলতেছে, মালিক আল্লাহ। কোরআন বলতেছে, পৃথিবীর কারো বাক্য না, কোন সাহিত্য গ্রন্থ প্রবন্ধ কারো লেখনী না, ডাইরেক্ট আল্লাহর জবানের কথা। মালিক বলে বালা হাইয়া, আমি আল্লাহর পথে যারা জীবন দিল, বালা হাইয়া, তারা জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। আল্লাহ বলে জিন্দা, মোল্লা বলে মরে গেছে। হ্যাঁ, পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে পড়বে, আল্লাহর কথার এক চুল পরিমাণ বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা ঠিক? চির সত্যি কথার উপরে দায়েম কায়েম থাকবে, এটা কখনোই ভুল না হয়। বাইজিদ বোস্তামি হাত ধরে রাখছে, আগুন জ্বলে, হাত পুড়ে না। না যেমনি কইতেছেন মানে আপনারা মাঝে মধ্যে দিছেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। আগুনের ধর্ম কি? পুরাইয়া জ্বালাইয়া পুরাইয়া সারখার করে মিসমার করে দেয়, ছাই করে নাই করে দেয়। তার কাজই এটা। আল্লাহ তারে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই দিছে যে তুই আগুনের কাজ হচ্ছে এটা জ্বালাইয়া ফুরাইয়া সারখার করে একবারে মিসমার করে দি, ধোঁয়ার সাথে উড়াই দি। আগুনের কাজই এটা। আল্লাহকে সৃষ্টি করছে এই কাজের জন্য, কাজ এটাই করে। কিন্তু বাইজিদ বুস্তামি হাত দিল, আগুনে কাজ করলো না। এর অর্থই হচ্ছে আল্লাহর বন্ধু ছাড়া সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর বন্ধুদের গোলাম হয়ে যায়। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছে আফ্রিকাতে। আফ্রিকান বাহিনী বলতেছে ওদের সাথে যুদ্ধের দরকার কি, জঙ্গলের পাশটা ওদের দিয়ে দিই, রাত্রিবেলা বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু এসে ওদেরকে ধরে নিয়ে চলে যাবে, আমাদের আর সকালবেলা যুদ্ধ করার দরকার হবে না। ওরা খুব চালাকি করবে। মুসলিম সেনাপ্রধান তিনি বুঝতে পারছেন আফ্রিকান বাহিনী আমাদের সাথে খুব চালাকি করতেছে। বললেন তাড়াতাড়ি করে একটা টাওয়ার বানাও, গাছ কাটিয়ে কাঠ বানাইয়া বাঁশ পাইয়া সুন্দর করে বড় করে একটা টাওয়ার বানাইছে। টাওয়ারের উপরে দাঁড়িয়ে আফ্রিকার, এই আমার দিকে তাকান, মুসলিম সেনাপ্রধান রাসূলুল্লাহ সাহাবী ভাষণ দিচ্ছেন তলোয়ার হাতে নিয়ে। এই আফ্রিকার জঙ্গলের অধিবাসীরা, আমি রাসূল কারীমের সাহাবী, এই জমিনে আমরা আসছি দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কালিমাতুত তাওহীদের প্রকাশ প্রচারের জন্য। আমাদের বরাদ্দ জঙ্গলের পাশে হয়েছে। আমি রাসূলুল্লাহ সাহাবী বলতেছি, সকাল হওয়ার আগে জঙ্গল ছেড়ে পরিষ্কার করে জঙ্গল ফাঁকা করে দিবে। যদি জঙ্গল ফাঁকা না করা, সকালবেলা আমি তলোয়ারের মাধ্যমে তোমাদের ফয়সালা করব। আরো জোরে। বাঘে মানুষের ভাষা বুঝে? জোরে কর। কুত্তায় মানুষের ভাষা বুঝে? শিয়ালে মানুষের ভাষা বুঝে? ভাল্লুকে মানুষের ভাষা বুঝে? সাপে মানুষের ভাষা বুঝে? তো রাসূলুল্লাহ সাহাবী আরবি ভাষায় ধমক দিলেন, বাঘের কলিজাতে যিনি পৌঁছাইলেন তিনি আল্লাহ। কি কথা কর না কেন? আমি ভাষণ দিলে বাঘের কলিজায় পৌঁছায় না, আপনি দিলে কুত্তার কলিজায় পৌঁছায় না, আরেকজনে দিলে সাপের কলিজায় পৌঁছায় না। রাসূলুল্লাহ সাহাবী টাওয়ারের উপরে দাঁড়াইয়া তলোয়ার হাতে নিয়ে সমগ্র জঙ্গলবাসীদেরকে ধমক দিয়ে দিলেন, বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, বাঘের গরুর কাতারে গরু, যার যার স্থানে সেই সেই বাচ্চা কাচ্চা ডিম আন্ডা বাচ্চা টুল টুপলা নিয়ে রাতের মধ্যেই জঙ্গল ফাঁকা করে পরিষ্কার করে দিল। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য একটা কবিতা দিয়ে সব বুঝাই দিছে। কে আফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে ये जांच जी किया लहो कलम तेरे। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিবে। তাহলে এবার আপনারা বলেন পক্ষে না বিপক্ষে?
নবীর পক্ষে থাকার জন্য দলিল লাগবে যেরকম দলিল লাগবে পক্ষে থেকে ওয়াসাল করনি অ্যাটেনশন। জীবনে কোনোদিন রাসূলে কারীমের দর্শে বসে একটা হাদিস শুনে নাই, জীবনে কোনোদিন নবীর দর্শে বসে একটা কোরআনের আয়াত শুনে নাই। নবী বলেন, ওমর রে, আমার ওয়াইস আল্লাহর এক পাগল, আসমানে হাত বাড়াবে, সাথে সাথে হাত কবুল হবে। তোমার মাগফিরাতের জন্য ওয়াইস কান্নির কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও, আর যদি তার সাক্ষাৎ হয় তাকে বইল আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য যদি আমার ওয়াইস দোয়া করে দেয়। সে ছিল টুকাই। টুকাই বুঝেন? বুঝাচ্ছি। আমাদের দেশে যে কিছু ছেলেপেলেরা বোতল টুকায়, প্লাস্টিকের জিনিস টুকায় টুকায় তারপর বিক্রি করে না, কিছু টুকাই স্বর্ণ ছাড়া। এই বাচ্চারা মা নাই, কারণ মা জন্ম দিছে কোথায় চলে গেছে খবর নাই, বাপ জন্ম দিছে ও আর খোঁজ খবর নেয় না। এই বাচ্চারা আস্তে আস্তে টুকাই হয়ে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা টুকাই। সমাজে ওদের কোনো দাম নাই, এ কাজ করেন না। ও বাচ্চা কাচ্চা পাইলে দুই একটা ধরে নিয়ে তিনখানায় দিয়ে দিবে, খরচাপাতি দিয়ে মানুষ বানাই দিবে। দায়িত্ব আমাদেরও আছে, খালি সরকারের উপরে চাপাই দিলে তো হবে না। তো মনোযোগ দিয়ে, ওয়াসাল কান্নি ছিলেন এক ধরনের টুকাই। আমি ওনাকে ছোট করার জন্য বলছি না, ওনার শান মাহাত্ম্য বলতেছি। আল্লাহি বিল্লাহি, ওনাদের জুতার সাথে যে ময়লা ধুলা জমেছিল, আল্লাহু আকবার, সে ধুলার এক পাল্লায় দিলে একটা কোনা আমরা কোটি 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 উম্মত আর এক পাল্লায় দিল, ওনাদের সেই ধুলার ওজনের সমান হবে না। কি টুকাইতেন জানেন? এতটাই গরিব হত দরিদ্র ছিলেন, দুনিয়া বিরাগে ছিলেন। খেজুরের বিচি টুকাইতেন। আহা, খেজুরের বিচি টুকাইয়া 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 সারা রাস্তা দিয়ে বাচ্চা কাচ্চা খেয়ে খেয়ে ফেলে দিত। ওই বিচিরে টুকায় 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 ঘুষে ঘুষে বাজারে নিতেন। বাজারে নিয়ে বিক্রি করে একটা দুইটা চারটে পাঁচটা খেজুর হইতো, ওটা কিনে এনে সন্ধ্যার সময় দুইটা খেজুর দিয়ে ইফতার করতেন, আর কিছু সেহরির জন্য জমা করে রাখতেন। আল্লাহু আকবার। হযরত ওমর 10টা বছর ধরে তালাশ করছে পাগলের মতো হন্য হয়ে, যে রাসূলুল্লাহর জবান থেকে তার প্রশংসা আসছে, এই লোকটাকে আমাকে দেখতেই হবে। সুবহানাল্লাহ, আসতে হবে। তারা রাসূলে কারীমের একটা কথার দাম কত দিচ্ছে। আর আপনি দলিল তালাশ করতেছেন না, নবীর পক্ষে দলিল লাগবে বেটা। রাসূলুল্লাহর ইজ্জতের পক্ষে কোনো দলিল লাগবে না, বিনা দলিলে মানি। হ্যাঁ, কথা করে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরতুল্লাহ মাওলানা মুফতি জহিরুল ইসলাম পরদিস সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, ঐতিহাসিক এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সময় কম, আমি সাচ্চা কাচ্চা টাটকা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি কলিজায় বুঝানোর জন্য। আল্লাহর কসম করে বলি, যে মাটির উপরে আজ বসে আছেন, আপনারও ওখানেই ঘর হবে, আমারও ওখানেই ঘর হবে। আপনাকে ওখানে যেতে হবে 3-3.5 হাত বরাদ্দ, আমার জন্য একই জায়গা বরাদ্দ। আমাদের সভাপতি সাহেব, আল্লাহ ওনাকে সম্পদ দিচ্ছেন, ওনারও ওই একই জায়গা বরাদ্দ। তবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, উনি জলিল শাহ হুজুরের ছাত্র, নকশবন্দি হুজুরের ছাত্র। আজকের কথা না, আলহামদুলিল্লাহ উনি আমাদের সিনিয়রদেরও সিনিয়রদেরও সিনিয়র। মারহাবা কন্যা, বয়সে বোঝা যায় না। যাক, আলহামদুলিল্লাহ সুন্নি আলেমদের সোহবতে থাকার জন্য আল্লাহ ওনাকে বুঝ দিচ্ছেন, মনোযোগ দেন। ওনার জন্য যে 3.5 হাত জায়গাটা বরাদ্দ, আমাদের জন্য একই বরাদ্দ। ওই ফাগলটা বসে রয়েছে, ও দুনিয়াও বুঝে না, আখেরাতও বুঝে না, ওর জন্য ঠিক একই মাটি বরাদ্দ। কি বাবা, কথা ঠিক কিনা? একই মাটি বরাদ্দ, বেশিও নাই কমও নাই। ও মাটির নিচে চলে যেতে হবে। ও পাগল মরে গেলে ওরে মাটি দিয়ে সব রেখে চলে আসবে, আর কেউ স্মরণ করবে না। আপনার আমাকে হয়তো 2-4 10 6 মাস 1 বছর 2 বছর স্মরণ করবে, এরপরে কালের বিবর্তনে ভুলে যাবে।
কিন্তু একজন আপনাকে স্মরণ করবে, অনলি ওয়ান পারসন। আবার বলি, অনলি ওয়ান পারসন, একজন আপনাকে স্মরণ করবে, যিনি আল্লাহর আরশে আল্লাহর সামনে সিজদায় পড়ে ডাক দিবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত অপরাধ করেছে, আল্লাহ আমার উম্মত ভুল করে ফেলছে। একজন, 1%